আমাদের গ্রাফিক্যাল সিরিজ চলছে এবং চলতে চলতে আমরা চলে আসছি একেবারে মোটামুটি খুবই আমাদের গ্রাফিক্যাল সিরিজের খুবই অসাধারণ একটি পর্যায়ে চলে আসছি আমরা। তো আমরা এ পর্যায়ে গ্রাফিক্যালের সাথে অ্যাপোলো ক্লায়েন্টকে সেট আপ করে ফেলবো। তার মানে আমরা এতক্ষণ ধরে বা এতদিন ধরে আমরা আসলে আমাদের সরাসরি আমাদের এই অ্যাপোলো ক্লায়েন্ট থেকে আসলে আমরা আমাদের যাবতীয় সকল ডেটা ক্রিয়েট করা, ডেটা শো করানো, ডিলিট করা, এডিট আপডেট করা, এই যাবতীয় কাজগুলো কিন্তু এই জায়গা থেকে করছিলাম। কিন্তু আমরা আজকে থেকে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা একটি রিয়েক্ট অ্যাপ্লিকেশন থেকে আমরা একটি ডেটা ক্রিয়েট করতে চাই, আমরা ডিলিট করতে চাই, এডিট করতে চাই, আপডেট করতে চাই, এই কাজগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে চাই আর কি। তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গ্রাফকিউলের সাথে আমাদের অ্যাপোলো ক্লায়েন্টটাকে সেট আপ করে নিতে হবে। তো চলেন কাজ শুরু করে ফেলা যাক। তো আমরা একটা কাজ করি, চলেন আমি একটু নতুন একটা টার্মিনাল নিয়ে নেই। নেওয়ার পরে হচ্ছে আমি এখন চলে যাবো হচ্ছে আমাদের ক্লায়েন্ট ফোল্ডারে। সো সিডি ক্লায়েন্ট ওকে নাইস, আমি ক্লায়েন্ট ফোল্ডারে চলে আসলাম। এখন আমাকে npm ইনস্টল, আমাকে হচ্ছে গ্রাফকিউলটা ইনস্টল করতে হবে, GRAPHQL, এবং আমাকে হচ্ছে অ্যাপোলো ক্লায়েন্ট ইনস্টল করতে হবে, APOLLO ক্লায়েন্ট। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আর কি। ওকে নাইস, আমরা ইনস্টল করে ফেললাম কিন্তু, তাই না? তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে একটু চেক করে নিতে চাই আমরা। তার আগে আবার আমরা একটু ধরেন হচ্ছে ক্লায়েন্ট থেকে প্যাকেজ.json ফাইলে চলে যাই। ইয়েস, দেখেন কি হচ্ছে, আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট এবং গ্রাফকিউল এটা কিন্তু আমরা এখানে ইনস্টল করে ফেলতে পেরেছি। সো এবার আমাকে ধাপে ধাপে কাজ করতে হবে। তো ক্লায়েন্টের ভিতরেই আমরা সোর্স ফোল্ডারে চলে যাব। এখানে একটা কাজ করি, আমাদের গ্রাফকিউল রিলেটেড কাজগুলো করার জন্য গ্রাফকিউল নামে একটা ফোল্ডার আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে ক্লায়েন্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো client.js নামে একটা ফাইল আমরা বানিয়ে ফেললাম। পাশাপাশি আমরা এখানে কোয়ারি এবং মিউটেশন নিয়ে কাজ করব। সো কোয়ারিগুলোকে আলাদাভাবে রাখার জন্য আমরা query.js নামে ফাইল তৈরি করলাম। মিউটেশনগুলোকে আলাদাভাবে রাখার জন্য আমরা mutation.js নামে একটি ফাইল তৈরি করে ফেললাম। তো এবার আমাদের কাজ কি? আমাদের ক্লায়েন্টটাকে এখানে ইনিশিয়ালাইজ করে ফেলতে হবে। তো সর্বপ্রথম আমি এখন ইম্পোর্ট করে নিব কিছু জিনিস ফ্রম কোন জায়গা থেকে? আমরা হচ্ছে আপনার অ্যাপোলো ক্লায়েন্ট থেকে। কি আমরা ইনিশিয়ালাইজ করে নেব এখান থেকে? প্রথম কথা হচ্ছে আমরা এখানে অ্যাপোলো ক্লায়েন্টটাকে আমরা এখানে নিয়ে নিব এবং হচ্ছে আমাদের ইন মেমোরি ক্যাশটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নিব আর কি। তো চলেন আমরা ক্লায়েন্ট ক্রিয়েট করে ফেলি। সো ইনিট ক্লায়েন্ট না, আসলে ইনিট অ্যাপোলো ক্লায়েন্ট। ওকে, তো কনস্ট ক্লায়েন্ট সমান কি আমাদের নিউ অ্যাপোলো ক্লায়েন্ট। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। এবং এটাকে আমরা কি করে দিব এখন? এক্সপোর্ট ডিফল্ট আমরা করে দিব। সো এক্সপোর্ট ডিফল্ট ক্লায়েন্ট। আশা করছি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে না? আমরা ক্লায়েন্ট এখানে ইনিশিয়ালাইজ করে ফেলেছি। এবার আমাদের এখন একটা কাজ করতে হবে। নিশ্চয়ই আমরা সবাই জানি, আমরা ইতিপূর্বে আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা কনটেক্সট এপিআই নিয়ে কাজ করেছেন, রিডিউসার নিয়ে কাজ করেছেন, তাই না? সো আমাদের কি করতে হবে? আমার গ্রাফকিউলের ডেটাগুলোকে যেন আমি যে কোনো জায়গা থেকে যেন অ্যাক্সেস করতে পারি, সেজন্য আমাকে হচ্ছে এখানে ছোট্ট কিছু কাজ করে নিতে হবে। ইম্পোর্ট সামথিং ফ্রম কোন জায়গা থেকে? আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট থেকে। কাকে? আমরা অ্যাপোলো প্রোভাইডার, আমাদের একটা প্রোভাইডার লাগবে, ঠিক আছে? অ্যাপোলো প্রোভাইডার, আমরা অ্যাপোলো প্রোভাইডারটা নিয়ে নিলাম, ঠিক আছে না? সো এবার আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ অ্যাপটাকে অ্যাপোলো প্রোভাইডার দিয়ে আমরা র্যাপ করে দিব। চলেন দেখা যাক আমাদের ওকে, হচ্ছে আমাদের অ্যাপোলো প্রোভাইডার। এইবার ক্লায়েন্ট কোনটা হবে? ওই যে আমরা যে ক্লায়েন্ট ইনিশিয়ালাইজ করেছি সেটা ক্লায়েন্ট। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? সো আমরা মোটামুটিভাবে বলা যায় যে আমাদের কী করলাম, আমাদের রিয়েক্টের সাথে কিন্তু আমরা অ্যাপোলো ক্লায়েন্টটাকে আমরা কিন্তু মার্চ করে ফেলতে পারলাম। এবং আমাদের কিছু ছোট্ট কনফিগারেশন আছে এখানে, এটা বলে দিতে হবে এখানে। যেমন আমাদের সর্বপ্রথম কি বলে দিতে হবে? URI, আমরা মানে সবসময় অ্যাপোলো ক্লায়েন্টটা কোন ইউআরএলে গিয়ে হিট করবে, এই হচ্ছে আমাদের সেই ইউআরএলটা। কেমন? সো আমি এটা দিয়ে দিলাম। এটা কিন্তু URI নট URL, হ্যাঁ? তারপরে ক্যাশের জন্য আমরা সবসময় হচ্ছে নিউ ইন মেমোরি ক্যাশটাকে আমরা আসলে ব্যবহার করবো, যেটা আমরা একমাত্র লোড করে ফেললাম আর কি। সো আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ সেটআপটি বুঝতে পেরেছেন। এরই মধ্যে দিয়ে আমরা আমাদের রিয়েক্টের সাথে অ্যাপোলো ক্লায়েন্টকে সেট আপ করে ফেলতে পারলাম। তো এবার কি শুরু হয়ে যাচ্ছে আমাদের? এবার আমাদের মূল কাজ শুরু হয়ে যাচ্ছে। এবার আমরা শুরু করব রিয়েক্ট থেকে গ্রাফকিউলের মাধ্যমে আমাদের মঙ্গোডিবিতে ডেটা পাঠানো, ডেটা শো করানো, ডেটা ডিলিট করা, এডিট করা, আপডেট করা, এবং আমরা মেতে উঠবো গ্রাফকিউলের সাথে রিয়েক্ট নিয়ে।